ওয়াল ইলেকট্রনিক্স BD10 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের একটি মিনি টর্চ লাইট রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিনি টর্চ লাইট। এই টর্চ লাইটটির সমস্যা হচ্ছে এটি সুইচটি অন করার পরও জ্বলতেছে না, দেখতে পাচ্ছেন। এই কারণে এক ভাই নিয়ে আসছে। তো আমি এই টর্চ লাইটটি আপনাদের রিপেয়ার করে দেখাবো। তো যেহেতু জ্বলতেছে না সেহেতু আমি চার্জার পিনটি এখন এখানে লাগিয়ে দেব। তো চার্জার পিনটি লাগালে নাকি লাইটটি জ্বলতেছে, খুললে আর জ্বলতেছে না সেই ভাই বলল। তো তারপরও আমি চেক করে নিব, তো দেখি কি অবস্থা। তো আমি চার্জার পিনটি দেখুন লাগিয়ে দিলাম, এখন লাইন পেয়ে গেল। এখন আমি সুইচটি অন করে দেখব। এই সুইচটি অন করে দিলাম, দেখুন এখন লাইটটি আমার জ্বলতেছে। বর্তমান আর কোনো সমস্যা মনে হচ্ছে না লাইটটি। তো এই দেখুন লাইটটির সমস্যা, এই সমস্যাগুলো যখন হয়ে থাকে বা যখন অনেকক্ষণ যাবত চার্জ দেওয়ার পরও চার্জ হয় না, লাইটটি জ্বলে না, তখন আপনারা ধরে নেবেন 100% এই লাইটটির ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এই দেখুন সুইচটি অন করলাম কিন্তু লাইটটি জ্বলতেছে, সুইচটি অফ করলাম লাইটটি বন্ধ হয়ে গেল। তো এই চার্জার পিনটি খুললেই কিন্তু আর লাইটটি জ্বলবে না। তো আমি লাইটটি চালু করে আমি এখন আপনাদের চার্জার পিনটি খুলে দেখাবো। তো চলুন আমি চার্জার পিনটি খুলে দিই। তো দেখতে পাচ্ছেন আর কিন্তু লাইটটি জ্বলতেছে না, সুইচটি কিন্তু অন করাই আছে। তো এই সমস্যাগুলো যখন হবে তখন আপনারা ধরে দিবেন এই লাইটটির 100% এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। তো এই সমস্যাগুলো যখন হয় তখন অন্য কোনো সমস্যা হয় না, তো ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, আমি কিভাবে কি করি সবগুলো দেখবেন। পুরো ভিডিওটি দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখন চলুন আমি স্ক্রুটি খুলে দেই। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো আমি এখন স্ক্রুটি খুলে লাইটটির সামনের যে অংশটি সেটি খুলে ফেললাম। দেখুন ভিতরের যে অংশটি বের হয়ে গেল। ভিতরে আমি দেখতে পাচ্ছি, দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটি ব্যাটারি এবং একটি ছোট্ট সার্কিট বোর্ড দেখা যাচ্ছে। তো এখানে সমস্যা হয়েছে আমাদের ব্যাটারিটির, এই ব্যাটারিটি। এছাড়া যে বাকি পার্টসগুলো সবগুলো ঠিকঠাকই কিন্তু আছে। তো এই ব্যাটারিটি আমরা রিপেয়ার করে দেখাবো আজকে আমি আপনাদের। তো চলুন এই ব্যাটারিটি আগে আমি খুলে নিব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন পুরাতন যে ব্যাটারিটি সেটি আমি খুলে ফেললাম। এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে, তো আমি সেম আরেকটি নতুন ব্যাটারি নিব। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি সেম নতুন ব্যাটারি নিলাম। এই ব্যাটারিগুলো মূলত 3.7 ভোল্টের ব্যাটারি। তো এই নতুন ব্যাটারিটি এখন এই লাইটটিতে আমি সেট করে দিব। তো চলুন আমি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস সেট করে দিই। তো আপনারা ধীরে আস্তে বাসা বাড়িতে এই কাজগুলো করবেন, ইনশাল্লাহ করতে পারবেন, কোনো সমস্যা নেই, খুব সহজ কাজ। তো আমি আপনাদের তো দেখাই দিলাম প্রসেস বাই প্রসেস। তো দেখুন এখানে -30 আমি সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই লাইটটি জ্বলতেছে। তো আমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি দেখুন সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। এখন লাইটটি জ্বলতেছে, অন অফ করলেও এখন লাইটটি জ্বলবে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এখন লাইটটি আমাদের জ্বলতেছে। এই পুরাতন ব্যাটারিটি এটি নষ্ট ছিল, যার কারণে লাইটটি আগে জ্বলেনি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এগুলো রিপেয়ার করা যায়। এই ব্যাটারিগুলো মূলত 35 থেকে 40 টাকা নিতে পারে আপনাদের কাছে বাজারে। তো খুব সহজেই কিন্তু এই লাইটগুলোর এই সমস্যাগুলো বাসায় আপনারা রিপেয়ার করতে পারেন। সরি, ভিডিও করার সময় কথাবার্তা বলতে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। তো এখন লাইটটি আমি সম্পূর্ণ সেট করে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো আমি স্ক্রুটি এখন লাগিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন আমার স্ক্রুটি লাগানো শেষ। তো দেখুন আমি এখন লাইটটি জ্বালিয়ে দেখাইতেছি আপনাদের, সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো ব্যাটারিটি নষ্ট ছিল লাইটটি, তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই রিপেয়ার করা যায়।